أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت من أقدام الأمهات আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের লাখো কোটি শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এরকম একটা দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেছেন, এজন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ পেশ করছি মানবতার মুক্তির দূত রহমাতাল লিল আলামিন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কালামুল্লাহর সূরা বানী ইসরাইল 17 নম্বর সূরা বানী ইসরাইল থেকে তেলাওয়াত করেছি 23 নম্বর আয়াত। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিলে আর আপনারা যদি আমার জন্য একটু দোয়া করেন তাহলেই আল্লাহ রব্বুল আলামিন এর রহমতে হয়তো কিছু আলোচনা পেশ করতে পারবো। আপনারা আমাকে দোয়া করে দিন, আমি যেন সুন্দরভাবে একটু হলেও আলোচনা করতে পারি। সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাইল নাজিল করে দিয়েছেন পবিত্র কালামুল্লাহর 17 নম্বর সূরা বনী ইসরাইল এর 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে উদ্দেশ্য করে মানব জাতির কিছু দায়িত্ব এবং কর্তব্য সম্বন্ধে সচেতনতা তৈরি করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন কথার মাধ্যমে বিভিন্ন আয়াতের মাধ্যমে মানবকুলকে সতর্ক করে দিয়েছেন, এমনকি কার সাথে কীরূপ ব্যবহার করতে হবে সেই ব্যবহারগুলো আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এবং মানুষের অধিকার সম্বন্ধে এই সূরার মধ্যে আজকের যে আয়াতগুলো তেলাওয়াত করেছি এর মধ্যে আল্লাহ এবং মানুষের অধিকার সম্বন্ধে কিছু আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন কোট করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, মানবকুলকে সতর্ক করবার জন্য ডাক দিয়ে বলেছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু,
আল্লাহ তোমার রব তোমাকে আদেশ দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা, তোমার রব তোমাকে আদেশ দিয়েছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, ওই আল্লাহকে ব্যতীত আর কারো ইবাদত যেন তুমি না করো। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সাথে সর্বোচ্চ ইহসান করো, সবচেয়ে ভালো ব্যবহার তুমি দেখাও। সম্মানিত হাজিরিন, আসুন আমরা প্রথম অংশের ব্যাখ্যায় চলে যাই। ওয়াকাদা, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন যে তোমার প্রভু তোমাকে আদেশ দিচ্ছেন, তোমার প্রভু তোমাকে আদেশ দিচ্ছেন। রব অর্থ কি? এই রব অর্থেও রব শব্দের ব্যাখ্যায় যদি আমরা যাই তাহলে বলা যায় রব এমন একজন সত্তা, যেই সত্তা কোনো মানুষ কিংবা কোনো কিছুকে, কোনো প্রাণীকে যা দরকার না চাইতেই যে যিনি সব ব্যবস্থা করে দেন, প্রয়োজনগুলো পূরণ করে দেন, তিনিই হচ্ছেন একমাত্র রব। সুবহানাল্লাহ। ধরুন এই মানুষের কোনো নাম ছিল না, কোনো নাম নিশানা ছিল না। যখন আলমে আরওয়াহের মধ্যে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নই? তখনও রব শব্দটা ব্যবহার করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা স্মরণ করে দিয়ে বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সব রূহগুলো সবাই আমরা বলেছিলাম ক্বালু বালা, আমরা সবাই বলেছিলাম যে হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব, আপনাকে রব হিসেবে আমরা পেয়ে স্বীকার করছি, আপনি আমাদের রব। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ রাব্বুল আলামিনের এই রব শব্দের ব্যাখ্যায় যদি আমরা যাই, দেখতে পাই ওই আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই আপনাকে ওই আলমে আরওয়াহের মধ্যে সৃষ্টি করার পর আমাদেরকে রব স্বীকৃতি দেওয়ার পর কিছুদিন পর এই জমিনের মধ্যে নিয়ে এসেছেন আমাদের মাতা পিতার মাধ্যমে। মায়ের ওভাম আর বাবার পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা নাপাক পানি থেকে মায়ের ওভামের ভিতরে গিয়ে এই নাপাক পানি দুইটি একসঙ্গে হওয়ার পর একটা মানুষের অবয়ব সৃষ্টি হয়ে গেছে, রক্ত তৈরি হয়ে গেছে। ওই এই বীর্য থেকে রক্ত থেকে মাংসপিণ্ড, এই মাংসপিণ্ড থেকে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা মানুষে রূপান্তরিত যখন হয়েছি, ভিতরে যখন মানুষের অবয়ব তৈরি হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের নাভি থেকে এই সন্তানের আপনার আমার নাভিটা যোগ করে দিয়ে, কানেকশন করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের জরায়ু থেকে যে প্রতি মাসে যে রক্ত বের হয়, মাসিকের রক্ত, এই মাসিক স্রাবটা বন্ধ করে দিয়ে, এই নাপাক রক্তটা বন্ধ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন পরিশোধিত করে এই নাভি থেকে দুই নাভি তৈরি করার মাধ্যমে সংযোগ তৈরি করার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের ওই রক্তগুলোকে পবিত্র করে দিয়ে সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই হলো রব, যিনি কোনো কিছু না চাইতেই দিয়েছেন, তিনি হলেন রব। বলুন তো, আমরা যখন মাতৃ জঠরে মায়ের পেটের ভিতরে ছিলাম, আমরা কি কখনো আবেদন করেছিলাম যে আমাদের হৃষ্টপুষ্ট হবার জন্য, আমাদের ভিতরে মায়ের পেটের ভিতরে বড় হবার জন্য আমাদের খাদ্যের দরকার? এটা কি আমরা কোনো অ্যাপ্লিকেশন করেছিলাম? আমরা কি কোনো আবেদন করেছিলাম? না, আমরা কোনো আবেদন করি নাই। এই হলেন রব, যিনি কোনো আবেদন ছাড়াই নিত্য নৈমিত্তিক বিষয়সমূহ যা একেবারে আবশ্যম্ভাবী, যা খুবই প্রয়োজন, না চাইতেই যে মালিক না চাইতেই কোনো কিছু দিয়ে দেন, তিনি হচ্ছেন একমাত্র রব। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপর যদি আমরা যাই, দেখতে পাই আমরা যখন জন্মগ্রহণ করলাম, জন্মগ্রহণ করার পরেই আমরা মাছ খেতে পারি না, গোস্ত খেতে পারি না, আমরা ডিম খেতে পারি না, অন্যান্য জিনিসগুলো যা এখন আমরা খাচ্ছি তা আমরা আসলে কি খাইতে পারতাম?
না সেগুলো খাইতে পারতাম না। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবেদন আমরা করিনি, আমরা কোনো আবেদন করিনি আমাদের জীবন বাঁচানোর জন্য, আমাদের জীবন তৈরি করার জন্য, আমাদের বেঁচে থাকবার জন্য খাবার দরকার আছে। আপনি, আমি, আমার মা, আপনার মা, আমরা কোনোদিনও ওই সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করার সুযোগ পাইনি। বরং আল্লাহ রাব্বুল আলামিন জন্মগ্রহণ করার পর ওই মায়ের স্তনের মধ্যে, বুকের মধ্যে, স্তনের মধ্যে অদৃশ্য থেকে না বলতেই নো অ্যাপ্লিকেশন, নো আবেদন, কোনো আবেদন ছাড়াই, কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন মাতৃস্তনের মধ্যে দুধ দিয়ে দিলেন। ওই দুধ, ওই বাচ্চা খাওয়ার জন্য ওই দুধের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিকলি করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এই যে ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, যিনি না চাইতেই দুধের ব্যবস্থা করে দিলেন, তিনি হচ্ছেন রব। তিনি কে? তিনি হচ্ছেন রব। এরপর এই বাচ্চা কিছুদিন পর বড় হতে থাকলো। এই বড় হতে থাকার পর এরপর কিছুদিন পর তার ওই দুধেতে, ওই মাতৃ দুগ্ধতে শরীর হৃষ্টপুষ্ট হওয়ার জন্য আর উপযুক্ত থাকে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? কোনো আবেদন ছাড়াই, কোনো অনুমোদন, কোনো আবেদন ছাড়াই, কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের মুখের মধ্যে, আপনার আমার মুখের মধ্যে দাঁত তৈরি করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। গোস্ত খাওয়া লাগবে, মাছ খাওয়া লাগবে, অন্যান্য শক্ত জিনিস, আপেল কমলা খেতে হবে। তো বাচ্চা যখন মারি থাকে, শুধু দুধ পান করে, তখন তো এগুলো খাবার মতন তার দাঁত প্রয়োজন আছে। এই দাঁতের জন্য কি আমরা কখনো অ্যাপ্লিকেশন করেছি? না, আমরা কোনো অ্যাপ্লিকেশন করি নাই। যিনি আমাদেরকে এই ব্যবস্থা করে দিয়েছেন তিনি হচ্ছেন রব। এই রব শব্দেরও যদি ব্যাখ্যা আরও যদি 2-3 ঘন্টা দেওয়া যায়, এই রব শব্দের ব্যাখ্যা আমরা করতে থাকি, তাহলে ব্যাখ্যা শেষ করা সম্ভব নয়। আমি তো এক নগণ্য বান্দা, আমার পক্ষে তো একেবারেই সম্ভব নয়। সুতরাং আমরা সেদিকে না গিয়ে সেই রব আমাদেরকে কি আদেশ দিলেন সূরা বানী ইসরাঈলে 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি আদেশগুলো দিলেন, একজন বান্দার চরিত্র গঠনের জন্য কি কি বললেন, এই সব ব্যাপারগুলো আমরা একটু জানার চেষ্টা করি। আসুন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। তোমার রব তোমাকে বলছে, তোমাকে নির্দেশ করে বলছে যে তুমি তাকে ব্যতীত, ওই আল্লাহকে ব্যতীত আর কারো ইবাদত করবা না, কাউকে ওই আল্লাহর সাথে শরীক করবা না। শুধুমাত্র যদি ইবাদত করতে হয়, রব মনে করে, একজন মাবুদ মনে করে তারই ইবাদত করতে হবে। পৃথিবীর অন্য কোনো মানুষের ইবাদত করা, কোনো জিনের ইবাদত করা, কোনো পীরের ইবাদত করা, কোনো বড় মানুষের ইবাদত করা, কোনো বাপদাদার কোনো ইবাদত করা, কৃষ্টি কালচারের ইবাদত করা, এইগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিরত থাকতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পূর্বসূরীদের ওই বানানো মূর্তি পূজাগুলো তোমরা বাতিল করে দাও, সেগুলোর তোমরা পূজা করো না, কারণ একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্যই তোমাকে নির্দেশ দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একটা অপশন তার জন্য রেখে দিয়েছেন, আর বাকি অপশনগুলো বান্দার জন্য রেখে দিয়েছেন। শুধুমাত্র একটা নির্দেশ, একটা আদেশ, একটা অর্ডার, একটা কমান্ড তিনি নিজের জন্য বলেছেন যে তাকেই শুধুমাত্র ইবাদত করতে হবে, অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটাই শিখিয়ে দিয়েছেন, বান্দা যেন প্রতি রাকাত নামাজের মধ্যে, প্রতি রাকাত সালাতের মধ্যে এই সূরাটা পড়ে। এই সূরার ভিতরে কি পড়ে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বান্দা তুমি এখন পড়ো, প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়ো, আর সূরা ফাতিহার ভিতরে এই দোয়াটাই পড়তে থাকো যে ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ আমি
আমরা তোমারই শুধুমাত্র ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর তোমার কাছেই শুধুমাত্র সাহায্য প্রার্থনা করি। তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে শিখিয়ে দিচ্ছেন যে শুধুমাত্র তারই ইবাদত করতে হবে এবং তার কাছেই সাহায্য সহযোগিতা চাইতে হবে। পৃথিবীর অন্য কারো ইবাদত বন্দেগি করা যাবে না এবং পৃথিবীর অন্য কারো কোনো পীর মুরিদ পীরের দরবারে গিয়ে সেখানে সাজদা দেওয়া, তার কাছে কিছু চাওয়া, বাচ্চা নেই তার কাছে চাবেন, এটা করা যাবে না। ধনী হতে চান তার কাছে চাবেন, হওয়া যাবে না। এই কথাগুলো সংক্ষিপ্ত করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বান্দা প্রতি রাকাতে তুমি এই সব কথাগুলো বলো, এই নির্দেশটা মেনে চলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য একটা অপশন রেখে দিয়ে, অর্ডার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বাকিগুলো তার বান্দার জন্য বরাদ্দ করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সাথে সবচেয়ে ভালো ব্যবহার করতে থাকো। এই পৃথিবীতে আল্লাহর পর এই পৃথিবীতে সবচেয়ে আপনজন হলেন আমাদের বাবা এবং মা। আমাদের বাবা এবং মা যদি না থাকতেন তাহলে আমরা এই পৃথিবীতে আসতে পারতাম না। একমাত্র অবলম্বন পৃথিবীতে আসার একমাত্র অবলম্বন আল্লাহর পর আমাদের বাবা এবং মা। সুতরাং আল্লাহর পর সবচেয়ে অধিকার কার বেশি? পিতামাতার, বাবা মার অধিকার বেশি। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আলোচনার পরে তার কথা বলার পরে বাবা মার অধিকারের কথাগুলো বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সাথে সর্বোচ্চ সদ্ব্যবহার করতে থাকো। ইহসান কাকে বলে? একটা অধিকার, একটা দায়িত্ব। ধরেন যে আমি ইমামতি করতেছি, জুম্মার সালাতের ইমামতের জন্য আমাকে নির্দিষ্ট করা হয়েছে, কিন্তু আমি এই জুম্মার সালাতের জন্যই আমাকে নির্দিষ্ট করা হলেও আমি জুম্মার সালাত নিয়মিত আদায় করছি, এখানে নামাজ সালাত আদায় করাচ্ছি, আমি দায়িত্ব পালন করছি। এরপরেও যদি আমি বাড়তি মাঝে মাঝে যদি ওয়াক্তিয়া নামাজে এসে সালাতে এসে যদি আমি বাড়তি কিছু করে দেখাই, তাহলে এটাকেই বলা হয় ইহসান। সুবহানাল্লাহ। আমি বিষয়টা ক্লিয়ার করছি। আপনি কারো মজুর অথবা কোনো বসের জন্য নির্ধারিত একটা টাইমে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত আপনার ডিউটি, আপনি সকাল 9টা থেকে 5টা পর্যন্ত আপনার টাইম বরাদ্দ, সেখান পর্যন্ত আপনার থাকার দায়িত্ব। কিন্তু দেখা গেল যে আপনি এই সময় পরেও 9টা থেকে 5টা পর্যন্ত সময় দেওয়ার পরেও আপনি আপনার বসকে আরও 2 ঘন্টা বেশি সময় দিচ্ছেন, আর এটাকেই বলা হয় ইহসান।